নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো একদম সোজা আর একদম বাড়িতে থাকা জিনিস দিয়ে, মানে 1 কাপ ময়দা আর চিনি দিয়ে এই বিহারের বিখ্যাত খাজার রেসিপি, রসালো খাজা। অপূর্ব হয়। সামনেই হোলি আসছে, দোল আসছে, অবশ্যই বানিয়ে আমার এখানে দেখো বাটি নিয়েছি। বাটিটা যেহেতু ছোট, তাই আমি এখানে 2 বাটি ময়দা কাপ মাপ করে নিয়ে বাটি করেই নিলাম। একটু ভাবলাম বানাই, লোকজন আসে, ভালো লাগবে, তাই 2 বাটি নিলাম। আর একটু সামান্য লবণ দিয়ে তারপর দিলাম সাদা তেল, বেশ খানিকটা দিব সাদা তেল। এখানে আধ বাটি সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু তোমরা 1 বাটি দিয়েও করতে পারো, কিন্তু এতটাই লোভনীয় হয় করে তারপরে ভাববো আমি এই করলেই। তাই কাপ যদি থাকে অবশ্যই ওই কফি কাপ থেকে একটা কাপে একদম অসাধারণ করে একবার বাড়িতে এত সহজে বানানো দেখো। ময়দাটা ভালো করে আমি করে রেখো। এখানে আমি চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর তারপরে দেখো 1 বাটি চিনি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এখানে আমি জল দিয়েছি। চিনির রসটা এমন কিছুই নয়, চিনির রসটা জাস্ট আঠালো করতে হবে। 1.5 বাটি মতন জল দিয়ে আমি একটু ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এখানে এলাচ গুঁড়ো করে, মানে এলাচটাকে একটুখানি থেতো করেছি, থেতো করে তার ভেতরের দানাগুলো নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। ওখানে রসটা একটু মিডিয়াম ফ্লেম করে ফুটতে বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো ময়দা নিয়েছি, ময়দার মধ্যে 1 হাতা মতন ময়দা নিয়েছি, আর 1 হাতা মানে তেল নিয়েছি, সাদা তেল, একটা ওই ছোটো বাটিটার মধ্যে। সেইটাই আমি এখন মিশিয়ে নেবো সুন্দর করে। যদি তোমাদের এটা আমার অল্প হয়েছিল, পরবর্তীকালে আবারও রেডি করে নিয়েছি। মানে এই যে পেস্টটা তৈরি করবে, এইটা একদম কিন্তু মাপটা এইরকম, মানে যতটা ময়দা নেবে ততটাই কিন্তু তেল নেবে। দেখো সুন্দর করে একটা পেস্ট কিন্তু মাখনের মতন তৈরি করে নিয়েছি। ভালো করে মিশিয়ে দেখো, দেখতেই পাচ্ছ একটা ঘন পেস্ট, ঘি বা মাখন যেটাই বলো না কেন, সেই রকম একটা তৈরি করে নিচ্ছি। দেখো সামনে দিয়ে আমি দেখিয়ে দিলাম, কি দারুণ দেখতে হয়েছে, তাই না? এরপরে আমি ময়দাটা 30 মিনিট পর নিয়ে চলে এসেছি। 15 মিনিট রাখলেও হবে, কোনো অসুবিধে নেই। 30 থেকে 15 মিনিট রেখো। এবারে হাতের সাহায্যে লুচির চেয়ে একটু বড় সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। যে কটা হয় সেই কটা লেচি কিন্তু আমি কেটে নেবো সুন্দর করে। এইটা তো আমরা মোটামুটি জানি। দেখো এরকম বল বল করে দেখে বুঝতেই পারছো, একদম মানে লুচির চেয়ে একটু বড়, রুটির চেয়ে কিন্তু একটু ছোট। এগুলোকেই কিন্তু একদম সুন্দর করে বেলে নেবো সুন্দর করে। আগে গোল করে নেবো, তাতে কি হবে
বেলার সময় সুবিধা হবে, না হলে বেলার সময় কিন্তু সমান হবে না, তেরা বেঁকা হয়ে যায়। এই জন্যে ভালো করে কিন্তু রোলটাকে একদম গোল করে নিতে হবে। দোলের দিন বা হোলির দিন পরিবারের সবাই এক হই, বাড়িতে নানা রকম অতিথিরাও আসে, একসাথে সবাই আনন্দ করি। আর সেই সময় যদি আমরা এই রকম মিষ্টি বানিয়ে রাখি তাহলে একদম জমে যাবে, হোলির পার্টিটা কিন্তু একদম জমে যাবে। দেখো আমি একটু ময়দার গুঁড়ো দিয়ে একদম গোল করে বেলে নেবো সুন্দর করে। একটু ধৈর্য ধরে একটু দেখো, না হলে কিন্তু শিখতে পারবে না। সেই জন্যে আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে কিন্তু রেসিপিটা শেয়ার করছি, যাতে তোমরা খুব সুন্দর করে বুঝে নিতে পারো আর খুব সুন্দর করে করতে পারো। না হলে কিন্তু একদম সহজ, কিন্তু একদম কঠিন নয়। দেখো আমি একদম গোল করে কিন্তু পাতলা করে বেলে নিচ্ছি ময়দা রুটি বা লুচি করতে গেলে জানোই একটু টেনে বেলতে হয়, না হলে ওই একটু ছোট হয়ে আসে। সেই জন্যে কিন্তু একদম ধীরে সুস্থে একদম পাতলা করে একটু বেলতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো মানে চাকিটা ভরে কিন্তু আমি মোটামুটি বেলে নিয়েছি ওলট পালট করে। বড় যাতে হয় বড় হবে, আর ওই পাতলা হবে, বড় হলেই তো পাতলা হবে। সেই দেখে বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে। দেখো আমি রেখে দিয়েছি এবার থালার উপরে। এবারে আর ওই যে পেস্টটা তৈরি করলাম, ঘি বা মাখন যেটাই বলো না কেন, সেটাকে ভালো করে দেবো। দিয়ে সুন্দর করে কিন্তু আমি চামচের সাহায্যে পুরো জায়গাটাই কিন্তু আমি পুরোটাই কিন্তু মাখিয়ে নেবো, একদম মাখনের মতন করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো অল্প দিয়েছিলাম, হচ্ছিল না, তারপরে কিন্তু আমি ভালো করে আরও কিছুটা এই মাখন বা পেস্ট যেটাই বলো না কেন সেটাকে দিয়ে দিচ্ছি ভালো করে, একদম চামচের সাহায্যে একদম সরিয়ে সরিয়ে কিন্তু আমি একদম চারিদিকে করে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো মিষ্টি তৈরি করতে একটু ধৈর্য ধরতে হয়, একটু পরিশ্রম লাগে, কিন্তু বাড়িতে যখনই আমরা এইসব জিনিসগুলো করে রাখি বা করে দিই তখন কিন্তু বাড়ির লোকেরা খুব খুশি হয়, তাই না? সেই জন্যে একটু ধৈর্য ধরে আমরা করি। আর সব জিনিসটাই তো তাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগে, তাদের জন্যে করা। তাই নতুন নতুন জিনিস করারও চেষ্টা করি। রোজকার জিনিস তো থাকেই, কিন্তু ছুটির দিনে বা এই সব উৎসবের দিনে এই সব জিনিসগুলো করলে কিন্তু ভালোই লাগে। তোমরাও অবশ্যই, সামনেই দোল পূর্ণিমা রয়েছে, হোলি রয়েছে, তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে রেখো কিন্তু। দেখো এইটাকে দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে। এবারে আর একটা রুটিও আমি কিন্তু বেলে নিয়েছি ওরকম পাতলা করে, সেইটাকে উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আবারও এই পেস্টটা এইভাবে দেবো। বুঝতে পারছো বাটিটা কতটাই ছোট, পেস্টটা কিন্তু আমার হয়নি পুরোটা, মানে কিন্তু আমার একবার আমি রেডি করে নিয়েছিলাম ওই রকমই হাতার সাহায্যে মেপে। আর একটু ময়দা আর তেল একই মাপটা একই রাখতে হবে, মানে যে পরিমাণ ময়দা সেই পরিমাণই তেলটা দিয়ে পেস্টটা তৈরি করতে হবে। সেটাকেই চামচ দিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে চারিদিকে মাখিয়ে দিতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। রেখে আবারও আর একটা রুটি বেলে কিন্তু ওর উপরে দিয়ে দেবো। এইভাবেই কিন্তু 5টা থেকে 6টা লেয়ার কিন্তু দিতেই হবে, 5 থেকে 6টা লেয়ার দিতেই হবে। এর চেয়ে কম দিলে কিন্তু হবে না। 5টা দিও, 6টা না দিলেও অসুবিধে নেই, কিন্তু 5টা কিন্তু দিতেই হবে, আর 6টা দিলেও হবে। সেই জন্যে পরপর কিন্তু এইভাবে লেয়ার কিন্তু আমি একটা করে দিয়েছি, আর একটা করে রুটি ওপর থেকে দিয়ে দিয়েছি। আমি যতটা পেরেছি তোমাদের সাথে একটা করে শেয়ার করে দিয়েছি। দেখো বেলে আবারও দিয়ে দিচ্ছি, আবারও কিন্তু এইভাবে ওই পেস্টটা দিয়েছি
আর দিয়ে তারপরে আবারও কিন্তু ওই রুটি ওপর থেকে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা লেয়ার সুন্দর করে কিন্তু দিচ্ছি, আর একদম রুটিগুলো একদম পাতলা করে বেলেছি। দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা রুটি কিন্তু একদম পাতলা করে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কাজ আর কিচ্ছুই নয়, শুধু বেলা আর এই পেস্টটাকে লাগিয়ে দেওয়া আর ওপর থেকে দিয়ে দেওয়া। কোনো এখানে কিন্তু আর কিন্তু কোনো মানে আলাদা করে কোনো কাজ নেই। দেখো সবগুলো দিয়ে দিয়েছি। এবারে লাগবে আমাদের একটা ছুরি। ব্যাস, ছুরি দিয়ে এবারে দেখো খুব বেশি বড় নয়, খুব আবার ছোটো নয়, এরকম লম্বা লম্বা করে আমরা কেটে নেব। পুরোটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে পুরোটা কেটে কাটছে কি, সেইভাবে কিন্তু দেখো আমি কয়েকটা করে এইভাবে কেটে নিচ্ছি সুন্দর করে লম্বা করে। একদম যে কেউ কিন্তু আমার মনে হয় তোমরা যারাই ভয় পাও মিষ্টি বানাতে তারা কিন্তু এই খাজাটা বানিয়ে ফেলতেই পারবে। একদম কিন্তু সহজ। আমি কিন্তু A to Z একদম তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমরা পারফেক্ট এই বিহারের খাজা কিন্তু বানিয়ে নিতে পারবে হোলির দিনকে। পিসগুলো দেখে বুঝতেই পারছো কতটা ছোট করে কেটেছি। খুব বেশি ছোট নয়, খুব বেশি বড়ও নয়। দেখো আমি এখান থেকে একটা তুলে নিচ্ছি আর এইভাবে রোল করে কিন্তু আমি নিচ্ছি। দেখো আস্তে আস্তে ধীরে ধীরে একদম রোলটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আটার যেহেতু কাজ করছি হাতে একটু আটা লেগে রয়েছে, এই সব কাজ করতে গেলে কিন্তু হাতে একটু আটা লেগে থাকে, তাতে কেউ কিছু মনে করো না। দেখো হাত দিয়ে চেপে এইভাবে একটু পুশ করে নিলাম। করে নেওয়ার পর এবারে হালকা করে একটু বড় করে নেবো, হালকা করে, বেশি বেলবো না। দেখো এই দেখো এইভাবে কিন্তু এরকম বেলে আমি দুটো বেলে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে কিন্তু দেখো আস্তে আস্তে রোল করে নিচ্ছি। দেখো এই দেখো এখানে নিয়ে এইভাবে দেখো এই এই এন্ডের জায়গাটা একদম সাইডে দিয়েই কিন্তু এরকম চেপে দিচ্ছি। কোনো কিছু ঢোকাতেও হবে না, কিচ্ছু করতে হবে না, ওইটা ওইভাবে ধরেই কিন্তু চেপে দিলেই ওইটা কিন্তু আটকে যাবে। আর জাস্ট দুবার বেলুন চাকিতে করলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো রসটা বসানো ছিল, তাই না? দেখো রসটাও কিন্তু আমাদের মোটামুটি হয়ে এসেছে। ঠিক আছে, হাত দিয়ে জাস্ট দেখবে চিটপিট হয়েছে, তো সেই রকম দিয়ে দেবে, হয়ে যাবে। আর এখানে একটু সামান্য রসটা কালারের জন্যে কেশর ব্যবহার করেছি সামান্য। যদি কেশর না থাকে তোমরা ওই ফুড কালার থাকে সেই ফুড কালার দিয়ে দেবে, বুঝতে পেরেছো? আর কেশর থাকলে একটু সামান্যই কেশর দিয়ে দেবে, আর নাহলে ফুড কালার মানে বিরিয়ানিতে আমরা যে কালারটা ব্যবহার করি সেই কালারটা কিন্তু ইউজ করবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো দেখো এই দেখো এরকম চিটপিট করছে, গরম তো তাই এইভাবে দেখিয়ে দিলাম। একটু হাতে চিটপিট করলেই কিন্তু রসটা নামিয়ে নেবে। এবারে দেখো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, হালকা জাস্ট হালকা গরম হবে, সেই অবস্থায় একদম মিডিয়াম ফ্লেম রেখে আমরা এটাকে ভাজবো। দেখো এটাকে দিলাম, দেওয়ার পর এইভাবে ক্রমশ কী করতে হবে, তেলটাকে ওপর থেকে দিতে হবে, ক্রমশ নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এখানে কাজটা কিন্তু একটুখানি করতে হবে। ক্রমশ নাড়িয়ে নাড়িয়ে তেলটা ওপর থেকে দিতে হবে। হাতা করে যে কোনো হাতা বা চামচ নেবে, দিয়ে কিন্তু ওপর থেকে তেলটাকে এইভাবে দিতে হবে। যত দেবে তত কিন্তু প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে উঠবে। এই জায়গাটা একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি, আর তেলটাও কিন্তু হালকা গরম হয়েছিল, মিডিয়াম গরম হয়েছিল। তেলের কালারটা দেখে বুঝতে পারছো।
আর দেখো, দেখলে বুঝতে পারছো তেলটা যত দিচ্ছি ততই কিন্তু খুলে আসছে জিনিসগুলো, সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে খুলে আসছে, দেখে বুঝতে পারছো। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এখানে একটু ওই চামচ বা হাতা দিয়ে একটু ধৈর্য ধরে একটু করতে হবে। যত করবে তত কিন্তু জিনিসটা খুলে উঠবে। আর খুব মানে একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। যেমন জিলিপি টিলিপি, তারপরে যে কোনো খাজা করতে একটু মিডিয়াম ফ্লেমে তারপরে ভাজতে হয়। যেমন সিঙ্গারাও ভাজতে হয়, আমরা একদম মিডিয়াম ফ্লেম রেখে আমরা সিঙ্গারাটাকে ভাজি। সেই রকম কিন্তু এটাকে একদম তেলটাকে বেশি গরম করে নিলে হবে না। শুধু একটু এইটাকে এইভাবে কিন্তু নাড়াতে হবে। দেখো, নাড়িয়ে 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 দেখতে পাচ্ছ একদম লাল হয়ে গেছে। এরপরে একটু একটু করে কিন্তু তেলটা ঝরাতে হবে, কারণ ভেতরে প্রচুর তেল থাকবে। কোনো জালি জায়গায় কিন্তু রেখে দিলে খুব ভালো হয়। আমি ওটাকে তুলে একটু জালিদার জায়গায় রেখে দিয়েছি, ফুটো জায়গায়, যাতে তেল যদি থাকে ভেতরে সেটা বেরিয়ে যায়। আর এই যে পরের আবার একটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে তেলটাকে দিচ্ছি। কোনো উল্টানোর প্রয়োজন নেই, এটাকে আমি উল্টেছি ঠিক কথা, কিন্তু উল্টানোর প্রয়োজন নেই। ওইভাবেই প্রথমটা দেখলে ওইভাবেই কিন্তু ভেজে নেওয়া যাবে। রসটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে আর খাজাগুলোও গরম রয়েছে। সেই অবস্থায় আমি দুটোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ওলট পালট করে 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। মানে খাজাগুলো একটু যাতে একটু গরম থাকে সেই অবস্থায় রসের মধ্যে দেবে। রসটা ঠান্ডা হয়ে গেলে অসুবিধে নেই, কিন্তু খাজাগুলোকে একটু কিন্তু গরম থাকতে হবে, তাহলে কিন্তু রসগুলো ওরা টেনে নেবে। দেখো কি দারুণ হয়েছে, দেখতে পেয়েছো? আর তোমাদের ভেঙে অবশ্যই দেখাবো। খেতে তো দারুণ হয়েছিল, অবশ্যই ট্রাই করো একদম যেভাবে বললাম সেইভাবে। আর ভাঙলে একদম কিন্তু চারিদিক দিয়ে ভেঙে যাবে, আর একদম রসালো কিন্তু ভেতরেও, দেখতে পেলে কতটা রসালো হয়েছে। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো।